হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেসন। আজকে ইংলিশ ট্রান্সলেশনের একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আছে লোহা একটি অত্যন্ত প্রয়োজনীয় ধাতু। তো এখানে সাবজেক্ট কিন্তু লোহা, এবং এটি কি লোহা হয় একটি অত্যন্ত প্রয়োজনীয় ধাতু, একটি প্রয়োজনীয় ধাতু, এটি হচ্ছে অবজেক্ট। তো আমরা সেইভাবে শুরু করব। তাহলে আয়রন ইজ এ ভেরি useful metal. আয়রন ইজ এ ভেরি ইউজফুল মেটাল, অর্থাৎ লোহা হয় একটি খুব প্রয়োজনীয় ধাতু। তো এটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হলো। নেক্সট, খনিতে এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। তাহলে কি হবে? প্রথমে লিখব যে এটি পাওয়া যায় না, তাহলে ইট ইজ নট ফাউন্ড, এটি পাওয়া যায় না। কিভাবে? ইট ইজ নট ফাউন্ড ইন দ্য পিওর ফর্মে পাওয়া যায় না। ইট ইজ নট ফাউন্ড ইন দ্য পিওর ফর্ম ইন দ্য মাইন, অর্থাৎ খনির ভেতরে। তাহলে খনির ভেতরে এটা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। ইট ইজ নট ফাউন্ড ইন দ্য পিওর ফর্ম, এটা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না ইন দ্য মাইন, খনিতে। নেক্সট, একে চুল্লিতে গলানো হয়। একে বলতে লোহাকে বোঝাচ্ছে কিন্তু। তাহলে কি লিখতে হবে? আয়রন ইজ মেল্টেডের অর্থ হলো গলানো। তাহলে আয়রন ইজ মেল্টেড, আয়রন বা লোহা একে গলানো হয় ইন দ্য ফার্নেস অর্থাৎ চুল্লিতে। তাহলে লোহা কোথায় গলানো হয়? তাহলে আয়রন ইজ মেল্টেড ইন দ্য ফার্নেস, চুল্লিতে লোহাকে গলানো হয়। চলুন পরের লাইনটি দেখি। লোহা যখন খুব উত্তপ্ত হয় তখন এটি লাল ও নরম হয়। তাহলে কি লিখব? হোয়েন, যখন, আয়রন ইজ হিটেড, হোয়েন আয়রন ইজ হিটেড, অর্থাৎ যখন লোহাকে উত্তপ্ত করা হয়। হোয়েন আয়রন ইজ হিটেড গ্রেটলি লিখবো কেন? কারণ এখানে কিন্তু খুব উত্তপ্ত করার কথা বলা হচ্ছে। হোয়েন আয়রন ইজ হিটেড গ্রেটলি, তখন এটি কি হয়? ইট বিকামস রেড, এটা লাল হয় বা লাল হয়ে ওঠে। অ্যান্ড ইট বিকামস রেড অ্যান্ড সফট। হোয়েন আয়রন ইজ হিটেড গ্রেটলি, যখন ভীষণভাবে বা খুব উত্তপ্ত করা হয় লোহাকে, ইট বিকামস, এটা হয়ে ওঠে, রেড অ্যান্ড সফট, লাল এবং নরম। তো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা ট্রান্সলেশন করে ফেলতে পারবো যে কোনো সেন্টেন্সেরই। শুধুমাত্র আমাদের সেন্টেন্সটি ভালো করে বুঝতে হবে এবং সমস্ত ওয়ার্ড আমাদের ভালোভাবে জানতে হবে। চলুন পরের লাইনটি দেখি। লোহার সঙ্গে কয়লা মিশিয়ে ইস্পাত প্রস্তুত করা হয়। তাহলে আমরা প্রথমে লিখব সেটা হচ্ছে আয়রন আমরা প্রথমে লিখব যে ইস্পাত প্রস্তুত করা হয়। স্টিল ইজ মেড, অর্থাৎ ইস্পাত তৈরি করা হয় বাই মিক্সিং স্টিল ইজ মেড বাই মিক্সিং কোল উইথ আয়রন। স্টিল ইজ মেড, ইস্পাত তৈরি করা হয় বাই মিক্সিং কোল উইথ আয়রন, লোহার সাথে কয়লা মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের একটি ছোট্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেশন।
আর এই ট্রান্সলেশনটি আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যখনই এই ধরনের ভিডিও আপলোড করব তখনই পেয়ে যাবে। আর যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তারা আরও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আরও নতুন নতুন ইনফরমেটিভ এবং ইউজফুল, বিশেষ করে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্রয়োজনীয় ক্লাস নিয়ে আসতে পারি। যারা এতক্ষণ চ্যানেলটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।